আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, অবশ্যই আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এবং থাম্বনেইল দেখেই আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন। এবার আমি আপনাদেরকে বলি, আজকের এই ভিডিওটি করলে আপনি হাঁটার অ্যানিমেশনটি সম্পূর্ণ শিখে যেতে পারবেন না। এটা হচ্ছে আমাদের হাঁটার অ্যানিমেশনের ১ম ক্লাস। আর ২ টা ক্লাস দিলে আপনারা টোটাল ৩ টি ক্লাসের মাধ্যমে হাঁটার অ্যানিমেশনটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। সো আপনারা এই ভিডিওতে কমেন্ট করে যাবেন পার্ট 2 অ্যান্ড পার্ট 3 চান কিনা? যদি চান তাহলে দেব, যদি না চান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আরো একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওটি আপনি যদি একবার দেখেন তাহলে নাও বুঝতে পারেন। সো তার জন্য আমি আপনাদেরকে একটা সাজেশন দেব, সেটা হচ্ছে এই ভিডিওটি একবার না একাধিকবার দেখেন। ২ থেকে ৩ বার, ৩ থেকে ৪ বার আপনার যতবার প্রয়োজন, অর্থাৎ আপনার যে বিষয়গুলো আমি বলবো এই ভিডিওতে, সে বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত আপনার মাথায় সেট আপ হয়ে গেছে বা যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি আপনি দেখতে থাকেন। এখন অনেকেই কমেন্ট করতে পারেন বা অনেকেই বলতে পারেন যে, আমার চ্যানেলের ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলছি এবং এই ফর্মুলাটা অবলম্বন করছি। ভাই, যদি এই চিন্তা ভাবনা আপনি মাথায় এনে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনার এই ভিডিওটি দেখার প্রয়োজন নেই। কেননা আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আমার ওয়াচ টাইম বাড়বে। যাই হোক, এই কথাটা আরেকটু ক্লিয়ার করে দেই যে আমার ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমি এই কাজটা করতেছি না। আপনার যদি মনে হয় যে আমি ওয়াচ টাইম বাড়ানোর জন্য এই কাজটা করতেছি, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন। এই ভিডিওটি ডাউনলোড করে ফেলতে পারেন। ডাউনলোড করার পর আপনি কি করবেন? এই ভিডিওটি তখন বারবার দেখতে পারবেন। তখন তো আর আমার ওয়াচ টাইম বাড়বে না। এই কথাটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকার হওয়া। আপনাদের যেন উপকার হয়, সেজন্য আমি এই কথাটা আপনাদেরকে বললাম। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমাদের মূল ভিডিও শুরু করার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে যারা ক্রোমাটুনস এর উপর একটা কোর্স করতে চাচ্ছেন, ক্রোমাটুনস এর সম্পূর্ণ একটি কোর্স চাচ্ছেন, সো তাদের জন্য আমি নিয়ে আসলাম ক্রোমাটুনস এর একটি ক্র্যাশ কোর্স। যে কোর্সে আপনারা পেয়ে যাবেন ৫০ টি প্রিমিয়াম 4K কোয়ালিটির ক্যারেক্টার এবং পেয়ে যাবেন ২০০ টি প্রিমিয়াম 4K কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড। এখন আপনি যদি কোয়ালিটিফুল ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড এবং একটি প্রফেশনাল গল্প দিয়ে একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এবং সেই ভিডিওটি যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তাহলে কি আপনার মনে হয় না আপনার চ্যানেলটি খুবই তাড়াতাড়ি র‍্যাংক করাতে পারবেন এবং আপনি সেখান থেকে চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। ইউটিউবে সফল হওয়ার একটি মাত্র ট্রিক্স আছে, আর সেইটা হচ্ছে আপনাকে কোয়ালিটিফুল কনটেন্ট রেগুলার মেইনটেইন করে আপলোড করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হবেনই হবেন। সো যারা এই চিন্তাটা করতেছেন যে ক্রোমাটুনস এর উপর কোর্স করে ক্রোমাটুনস এর মাধ্যমে ভিডিও বানিয়ে আমরা সফল হতে পারবো কিনা, যারা এই বিষয়টি নিয়ে একটু সংশয়ে আছেন, তারা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের উপর ভিত্তি করে আমি সামনে একটা ভিডিও তৈরি করব। আপনারা কমেন্ট করলেও তৈরি করব, না করলেও তৈরি করব। সামনে একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে এই ২ থেকে ৩ মাসের মধ্যে কতটা ইউটিউব চ্যানেল ক্রোমাটুনস এর মাধ্যমে ভিডিও বানিয়ে সফল হয়েছে, মনিটাইজেশন অন করেছে এবং সফলভাবে ইনকাম করতেছে। এই বিষয়টি আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে প্রমাণ সহকারে দেখিয়ে দেব। সো যার জন্য আপনাদেরকে আরেকটা কথা বলে নেই, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চালু করে রাখবেন। তাহলে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে, সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আমাদের ক্লাসগুলো রেগুলার করতে পারবেন এবং আমাদের কোর্স এবং সবকিছু সম্পর্কে আপডেট পেয়ে যাবেন। এবং আরেকটা কথা বলি, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি কিছু জানতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তর দিতে এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি সেটাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার আরো একটা কথা বলি, যদি কারো আমার এই কথাগুলো অসহ্য লেগে থাকে, তাহলে ভাই আপনাকে বলবো এই অংশটুকু দেখার কোনো প্রয়োজন নেই। আপনি ৪ থেকে ৫ মিনিট স্কিপ করে যেখান থেকে আমি এই ভিডিওতে আমার ক্লাসটা শুরু করেছি সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। আর যারা ক্রোমাটুনস এর উপর কোর্স করতে চান, তারা এই অংশটুকু অর্থাৎ ভিডিওর ১ম অংশটুকু একটু মনোযোগ সহকারে শুনেন। আপনি যদি বাংলাদেশের হন অথবা ইন্ডিয়ার, আপনি যদি বাংলা ভাষা জেনে থাকেন, তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। এবার বলি আমাদের কোর্সে ভর্তি হওয়ার যে প্রসেসটা সেটা একটু বলি। ভিডিওর স্ক্রিনে একটা WhatsApp নাম্বার দেখতে পাচ্ছেন। সো সেই WhatsApp নাম্বারে আপনি জাস্ট একটা মেসেজ করে বলবেন যে, "ভাইয়া, আমি ক্রোমাটুনস এর উপর কোর্স করতে চাই।" তাহলে আপনাকে আরো বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং আপনার সাথে আমরা একটা কমিউনিকেশন করব। আপনি যা জানতে চান তা আপনাকে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই যে WhatsApp নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই WhatsApp নাম্বারে মেসেজ দিলে সরাসরি আপনারা আমার সাথেই যোগাযোগ করতে পারবেন। আমি সরাসরি আপনাদের সাথে কমিউনিকেশন করব, কথা বলব। এবার বলি আমাদের সাথে যোগাযোগ করার যে সময়টা, সেই সময়টা হচ্ছে আপনারা
সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে অথবা সন্ধ্যা ৬:৩০টার পর থেকে রাত্র ১১টার মধ্যে এই ২টা সময় যদি আপনারা আমাদের এই WhatsApp নাম্বারে মেসেজ দেন তাহলেই আপনারা রিপ্লাই পাবেন সাথে, সাথে। আর যদি অন্য টাইমে আমাদেরকে মেসেজ দেন তাহলে তখন সাথে, সাথে কোনো রিপ্লাই পাবেন না। তখন আমরা অ্যাক্টিভ থাকবো না। তখন আমরা অন্য একটা কাজ করব। সো যার জন্য আমরা তখন অ্যাক্টিভ থাকবো না। আপনারা এই ২টা টাইমে আমাদেরকে মেসেজ দিলে কি করতে পারবেন? আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর যে বাকি টাইমগুলো আছে অর্থাৎ দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই টাইমে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেই প্রসেসটা হচ্ছে আপনার সরাসরি এই নাম্বারে কল দিতে হবে। সরাসরি আপনাদেরকে এই নাম্বারে কল দিতে হবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এর পরবর্তী সময়ে। আপনাদেরকে তো হয়তোবা বলেই দিলাম যে আমাদের কোর্সে কয়টি ক্যারেক্টার পাবেন? ৫০ টি ক্যারেক্টার, ২০০ টি পাবেন কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আমাদের ক্যারেক্টারের কয়েকটা ক্যারেক্টার দেখিয়ে দিয়েছি এবং কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিয়েছি। সো এই ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কোর্সে ভর্তি হলে। আর, আর কি পাবেন সেটা একটু বলি। প্রিমিয়াম অ্যাপ্লিকেশন পাবেন ৩টি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন পাবেন। তাছাড়া সাউন্ড ইফেক্ট তো থাকবেই। এক কথায় কার্টুন ভিডিও শেখার জন্য A to Z যা কিছু প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন এবং কার্টুন ভিডিও শেখার জন্য A to Z যতটা ক্লাস নেওয়ার প্রয়োজন ততটা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে কার্টুন ভিডিও তৈরি করে শিখিয়ে দেব এবং ক্রোমাটনস এর উপর আপনাকে একদম দক্ষ অ্যানিমেটর গড়ে তুলে দেব ইনশাআল্লাহ। তার জন্য আপনাকে আমাদের সাথে থাকতে হবে এবং নিয়মগুলো মেইনটেইন করে আমাদের ক্লাসগুলো করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি একজন সফল অ্যানিমেটর এবং একজন ইউটিউবার তৈরি হতে পারবেন ইনশাআল্লাহ। এবার চলে আসি আমাদের কোর্সের প্রাইস সম্পর্কে। কোর্সের প্রাইসটা আমি এই ভিডিওতে হাইড রাখলাম। যদি আমার মনে হয় যে আপনাদেরকে ওপেনলি জানিয়ে দেওয়া উচিত তাহলে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। এই কুর এ এই ভিডিওটিতে আমি কোর্সের যে প্রাইসটা সেটা হাইড রাখলাম। আমাদের কোর্সের প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস। এই জিনিসটা মাথায় রাখবেন। আমি সবার উপকারের জন্য কাজটা করে যাচ্ছি। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রাইসটা খুবই লো থাকবে। একটা চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে যে প্রাইসটা আর কেউ এখন পর্যন্ত তাদের কোর্সে রাখেনি। এমন একটি প্রাইস রাখবো ইনশাআল্লাহ। সো আপনারা যদি আমাদেরকে WhatsApp নাম্বারে মেসেজ দেন তাহলে প্রাইস সম্পর্কে জানতে পারবেন। আরেকটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের তো অলরেডি একটা প্রফেশনাল অ্যানিমেশন কোর্সের ১ম ব্যাচ চালু আছে। সো আপনারা যদি মেসেজ দেন তাহলে আমাকে বলে দিতে হবে যে আপনি কোন কোর্সটা নিতে চাচ্ছেন। সো আপনি আমাদেরকে মেসেজে বলবেন যে ভাই আমি ক্রোমাটনস এর উপর কোর্স নিতে চাচ্ছি তাহলে আমি বুঝবো যে আপনি এই ভিডিওটি দেখে আমাকে মেসেজ দিয়েছেন। আর খুব শীঘ্রই আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্সের ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কোর্সের ২য় ব্যাচটি ওপেন হবে। সো তখন আপনারা আমাদের ২য় ব্যাচটিতেও ভর্তি হতে পারবেন প্রফেশনাল কোর্সে। আর যদি ক্রোমাটনস এর কোর্সে ভর্তি হতে চান তাহলে ক্রোমাটনস এর কোর্সেও ভর্তি হয়ে যেতে পারেন আজকের এই ভিডিওটি দেখার পর। আরেকটা কথা বলে দেই যে ক্লাস কবে থেকে শুরু হবে? আমাদের ক্লাস শুরু হবে আ ১ মার্চ থেকে। মার্চ মাসের ১ তারিখ থেকে আমাদের ক্লাসটি শুরু হবে। সো আপনারা আর দেরি করবেন না। দ্রুতই আমাদের কোর্সে ভর্তি হয়ে যান এবং ১ তারিখ থেকে সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে শুরু করে দিন। সো এবার চলুন আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করি। আজকের এই ভিডিওয়ে যে টপিক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেই ভিডিওটি এবার শুরু করি। প্রথমে আমি IBIS Paint অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। আপনারা আপনাদের ফোন থেকে IBIS Paint অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবেন। তারপর মাই গ্যালারিতে একটা ক্লিক করবেন। নিচের প্লাস চিহ্নে একটা ক্লিক করবেন। স্ক্রল করে নিচে আসবেন। আসার পর 2K সিলেক্ট করবেন। 2K সিলেক্ট করে নতুন একটা পৃষ্ঠা নিবেন। নেওয়ার পর সরাসরি আমি এখান থেকে যে লেয়ারের যে আইকনটা আছে, 1 লেখা আছে দেখতে পাচ্ছেন? এখানে একটা ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমি আপনাদেরকে একটা রেফারেন্স এনে দেখাচ্ছি যে আমি এই রেফারেন্সটা সিলেক্ট করলাম। করার পর আমার রেফারেন্সটা এখানে চলে আসছে। আমি জাস্ট টিক চিহ্নে একটা ক্লিক করলাম, ক্যানসেল একটা ক্লিক করলাম, খালি জায়গায় একটা ট্যাপ করলাম। আমি আপনাদেরকে বুঝাই যে আপনার যে অল বডির যে হাঁটার যে অ্যানিমেশনটা আছে, ওই হাঁটার অ্যানিমেশনটা করানোর জন্য আমাদেরকে একটা ক্যারেক্টারকে ওইটা অ্যাঙ্গেলে মুভমেন্ট করাতে হবে। সো আমি এই জিনিসটা আগে আপনাদেরকে দেখাই এবং বোঝানোর চেষ্টা করি। এই যে রেফারেন্সটা দেখতে পাচ্ছেন, এই রেফারেন্সের লিংক আমি এই ভিডিওর উপরে আপনাদেরকে দিয়ে রাখছি। সো আপনারা সেখান থেকে লিংকটা কি করতে পারেন? সংগ্রহ করতে পারেন এই রেফারেন্সটা লিংকে ক্লিক করে। সো এবার দেখেন যেকোনো ক্যারেক্টারকে আপনি মুভমেন্ট করান না কেন, যেকোনো ক্যারেক্টারকে হাঁটান না কেন, ঠিক সেম টু সেম ভাবে এই ৮ টি অ্যাঙ্গেলে আপনাকে ক্যারেক্টারটাকে তৈরি করতে হবে। কি বললাম আমি? যেকোনো ক্যারেক্টারকে হাঁটাতে হলে ধরেন এই ক্যারেক্টারটা এখানে ধুতি পরা আছে। সো এখানে যদি ক্যারেক্টারের প্যান্ট পরা থাকতো তাহলে কি করতেন? ঠিক সেম টু সেম প্রসেসে এখানে আমি যেভাবে তার পাটাকে ভাঁজ করেছি, দেখতে পাচ্ছেন এখানেও যেভাবে আমি তার পাটাকে ভাঁজ করেছি, ঠিক সেম টু সেম ভাবে আপনাদেরকে প্রতিটি অ্যাঙ্গেলে পাগুলোকে ভাঁজ করাতে হবে। সো তারপরেও যদি আপনারা না বুঝেন, না পারেন যে প্যান্ট পরা ক্যারেক্টারকে কিভাবে মুভমেন্ট করাবো, সো আমি সেই ভিডিও নিয়ে আসবো অবশ্যই ইনশাল্লাহ।
সেরকম একটা ভিডিও আপনাদেরকে দিব যদি আপনারা না পারেন। আর যদি পারেন তাহলে তো অযথাই এতগুলো ভিডিও করার কোনো মানে হয় না। যদি না পারেন তাহলে আমি সেই ভিডিও নিয়ে আসবো। আর পারলে কোনো সমস্যা নাই, সেই ভিডিও নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সাইড থেকে যদি আমরা কোন ক্যারেক্টারকে হাঁটাতে চাই তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন টোটাল কয়টা আমি অ্যাঙ্গেল ইউজ করলাম 1 2 3 4 5 6 7 টোটাল এই 7টা ফরম্যাটে আপনাকে ক্যারেক্টারকে সাজাতে হবে। আজকের এই ক্লাসটি কিসের উপর হবে? আজকের এই ক্লাসে মূলত আমরা এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটাকে এই যে আমি 7টা অ্যাঙ্গেলে যে কি করছি তৈরি করছি বা 7টা ফরম্যাটে যে সাজাইছি ওই সাজানোর ক্ষেত্রে কি করতে হয়েছে আমাকে ক্যারেক্টারের যে প্রত্যেকটা পার্টস আছে যেমন হাত আছে, তার বডি আছে, তার পায়ের অংশ আছে, তারপর তার যে ধুতির অংশটা আছে ওই অংশটা প্রত্যেকটাকে আমাকে আলাদাভাবে কি করতে হবে? আলাদাভাবে প্রত্যেকটা লেয়ারে তৈরি করতে হবে। আলাদা, আলাদা লেয়ারে প্রত্যেকটা পার্টসকে রাখতে হবে। তারপরেই না আমি ওই মুভমেন্ট গুলো করাতে পারবো। তাই না? সো আজকের এই ভিডিওতে আমি এতটুকুই দেখাবো যে প্রত্যেকটা পার্টসকে আমরা কিভাবে আলাদা করে রাখবো। আজকে আমরা প্রত্যেকটা পার্টসকে আলাদা করা শিখবো। তার পরবর্তী ভিডিওতে আমরা ওই পার্টস গুলোকে ব্যবহার করে আমরা কি করব? এই যে ৭টা যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন ওই ৭টা অ্যাঙ্গেলে ক্যারেক্টারকে তৈরি করা শেখাবো। সো এভাবে ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ অ্যানিমেশন গুলো শিখতে পারবো। সো চলুন এবার আমরা আমাদের আজকের বাকি কাজগুলো শুরু করি। কিন্তু তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। সেইটি হচ্ছে এই যে ৭টা ফরম্যাটে আমি সাজাইলাম, ৭টা অ্যাঙ্গেলে ক্যারেক্টারকে তৈরি করলাম। এখন এই ৭টা অ্যাঙ্গেলকে যদি আমি একত্রিত করি অর্থাৎ ৭টা ফ্রেমে যদি ব্যবহার করি, তারপর যদি হাঁটার অ্যানিমেশনটা দেখতে চাই তাহলে কিরকম হবে? আমি জাস্ট আপনাদেরকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করি। একটু দেখাই আমি আপনাদেরকে যে হাঁটার অ্যানিমেশনটা কেমন হবে। এখান থেকে আমি কি করব? লেয়ারের এখানে ক্লিক করে এই যে কি করলাম আমি রেফারেন্সটা ইনপুট করলাম ওইটাকে ডিলিট করে দেব। তারপর ক্যামেরাতে ক্লিক করে আমি এক, এক করে সবগুলো আলাদাভাবে রাখছি এখানে। এক, এক করে ইনপুট করব। আমি প্রথমটাতে ক্লিক করলাম, প্রথমটা ইনপুট হলো। টিক চিহ্নে একটা ক্লিক করলাম। তারপর ক্যানসেলে একটা ক্লিক করলাম। করার পর নিচে যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন এই যে এখানে, এই যে এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন ফ্রেমের। এটা হচ্ছে ফ্রেমের প্লাস চিহ্ন। মানে আমরা যদি এক্সট্রা ফ্রেম নিতে চাই তাহলে এই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। আর আমরা যদি লেয়ার এড করতে চাই তাহলে ওই ওই যে এখানে লেয়ারে এখানে ক্লিক করে এখানে প্লাস চিহ্নে ক্লিক করলে আমরা এক্সট্রা লেয়ার এড করতে পারবো। আর যে এখানে যে নিচে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নতুন ফ্রেম এখানে এড হবে। সো আমি এখানে একটা ক্লিক করলাম, নতুন একটা ফ্রেম এড হলো। তারপর কি করব আবার সেম টু সেম প্রসেসে লেয়ারের এখানে ক্লিক করব, ক্যামেরাতে ক্লিক করব, ক্লিক করার পর দ্বিতীয় যে ফরম্যাট বা অ্যাঙ্গেলটা আছে ওই যে দ্বিতীয় অ্যাঙ্গেলের ক্যারেক্টারটাকে আমি এখানে ইনপুট করব। টিক চিহ্নে ক্লিক করব, ক্যানসেলে ক্লিক করব। এখন এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন আমি যে ক্যারেক্টারটাকে ইনপুট করতেছি তার যে বডিটা দেখতে পাচ্ছেন বডির কিন্তু কি হচ্ছে না যে কোনো ছোট বড় হচ্ছে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন ক্যারেক্টারটা একটা ক্যারেক্টার ছোট, একটা ক্যারেক্টার বড়, একটা ক্যারেক্টার একটু মোটা, একটা ক্যারেক্টার একটু চিকন এমন যেন না হয়। প্রত্যেকটা ফ্রেমে আপনাকে ক্যারেক্টারের সাইজটা কিন্তু একই রাখতে হবে। মাথার থেকে বডির যে সাইজগুলো সবগুলো একই রাখতে হবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর আমি প্লাস চিহ্নে ক্লিক করে তৃতীয় আরেকটা ফ্রেম নিলাম। তারপর আবার কি করব? এই যে লেয়ারের এখানে ক্লিক করে ক্যামেরাতে ক্লিক করে ৩ নাম্বার যে কি আছে ৩ নাম্বার যে পিকচারটা আছে ওই পিকচারটা ইনপুট করব। টিক চিহ্নে ক্লিক করব, ক্যানসেলে ক্লিক করব। ধারাবাহিকভাবে আমি সবগুলো ইনপুট করে নিচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে ৪ নাম্বার। এই যে ৪ নাম্বারটা ইনপুট করলাম, টিক চিহ্নে ক্লিক করলাম, ক্যানসেলে ক্লিক করলাম। এবার আনবো ৫ নাম্বারটা, ৫ ক্যানসেলে ক্লিক করলাম। সরি, নতুন ফ্রেম নিলাম। তারপর ৬ নাম্বার। ১ ২ ৩ ৪ ৫ ৬ নাম্বার। টিক চিহ্নে ক্লিক করলাম, ক্যানসেলে ক্লিক করলাম, নতুন ফ্রেম নিলাম। তারপর লাস্ট ৭ নাম্বার যে ফ্রেমটা আছে ৭ নাম্বার ফ্রেমে আমরা যে ৭ নাম্বার অ্যাঙ্গেলটা বসিয়ে দিলাম, টিক চিহ্নে ক্লিক করলাম, ক্যানসেলে জাস্ট একটা ক্লিক করে দিলাম। এবার আমি দেখাই আপনাদেরকে হাঁটার অ্যানিমেশনটা কেমন হবে। তার আগে আমরা গ্রিন স্ক্রিন করে নিই। এখানে ক্লিক করে আমি কি করলাম? এখান থেকে জাস্ট গ্রিন স্ক্রিনটা করে নিলাম। এই যে গ্রিন স্ক্রিনটা করে নিলাম। এবার আমি আপনাদেরকে প্লে করে দেখাই। এই যে দেখেন ক্যারেক্টারটা কত সুন্দরভাবে হাঁটতেছে। সো এরকমভাবে যদি আপনারা মোবাইলের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কি আপনাদের মনে হয় না আপনারা ইউটিউব চ্যানেল গ্রো করাতে পারবেন? আর কেউ বুঝতে পারবে যে আপনি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাইতেছেন? মনে হয় এমনটা? সো আপনাকে একটু প্রফেশনালি কাজ করতে হবে। আর প্রফেশনালি কাজ করতে হলে, প্রফেশনাল হতে হলে আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনাকে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনি এরকম না এর চেয়ে আরো বেটার ভিডিও তৈরি করতে পারবেন।
সো আমি আশা করি বুঝতে পারছেন যে ওই ৭টা ফরম্যাটে আমরা ক্যারেক্টারকে সাজাইলে কতটুকু প্রফেশনাল এবং সুন্দরভাবে ক্যারেক্টারটা হাঁটবে। এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব এবং আপনাদেরকে কি দেখাবো, ক্যারেক্টার যে পার্টস গুলো আছে, এই পার্টস গুলো আলাদাভাবে কিভাবে করব। সো সেই জিনিসটা এবার আপনাদেরকে আমি শেখাই। সো তার জন্য কি করতে হবে? প্রথমে ৭টা ফ্রেমকে আমাকে এখান থেকে ডিলিট করে ফেলতে হবে। সো আমি এখানে প্রত্যেকটা ফ্রেমকে ডিলিট করে ফেলি। ফ্রেমের উপর ক্লিক করব, ডিলিট চিহ্ন আসবে, ওই ডিলিটে ক্লিক করে ডিলিট করে ফেলবো। সো এইভাবে আমি সবগুলো আগে ডিলিট করে নিই। এবার আমি কি করব, যে ক্যারেক্টার থেকে আমি আলাদা আলাদা পার্টস তৈরি করব, সেই ক্যারেক্টারটা এখানে ইনপুট করব। আপনারা যেই ক্যারেক্টারকে হাঁটাতে চান ভাই, প্রত্যেকটা ক্যারেক্টারের কাজ এবং প্রসেস একই রকম। এবার দেখেন এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লেয়ারের এখানে ক্লিক করব, ক্যামেরাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ক্যারেক্টারটা, আমি এই ক্যারেক্টারটা ইনপুট করব। ক্যারেক্টারের উপর একটা ক্লিক করব, ক্লিক করলে ক্যারেক্টারটা ইনপুট হয়ে যাবে। তারপর টিক চিহ্নে একটা ক্লিক করব, ক্যান্সেল একটা ক্লিক করব। এইসব কাজ তো আপনারা পারেনই, বারবার তো আর বলতে হবে না। সো যাই হোক, এবার দেখেন এখান থেকে যে কাজটা করব, নিচে যে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, একটা খালি পৃষ্ঠা, ওইটার উপর একটা ক্লিক করব, ডিলিট একটা ক্লিক করব, জাস্ট ওইটাকে ডিলিট করে দিলাম। না হলে আমাদেরকে কি করতে হবে, মানে অনেক সমস্যায় পড়তে হবে। একটাই কাজ করতে গিয়ে আমরা আরেকটাই কাজ করে ফেলবো। সো তার জন্য বেশি যে কাজগুলো আছে, বাড়তি অংশগুলো, এগুলো আমাদের কোনো রাখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই যে লেয়ারের যে সরি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের যে লেয়ারটা আছে, ওই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট করব। সেটা কিভাবে করব এটা তো আপনারা পারেন, তারপর আমি বলছি। এই যে এখানে ৩টা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, ক্যামেরা আইকনের উপরে যে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, ওই প্লাস চিহ্নে ক্লিক করবেন। উপরেরটা না, মধ্যের প্লাস চিহ্নে ক্লিক করব। তারপর চতুর্থ নম্বরে একটা অপশন আছে, এখানে লেখা রয়েছে ডুপ্লিকেট লেয়ার, জাস্ট এখানে একটা ক্লিক করব, ডুপ্লিকেট হয়ে গেছে। এবার আমরা নিচেরটাকে অফ করে দেব, নিচেরটাকে অফ করব এবং উপরেরটাকে অন করে রাখবো এবং তার ২ নাম্বার যে লেয়ারটা আছে ওইটা সিলেক্ট করে রাখবো। অর্থাৎ উপরেরটা সিলেক্ট করে রাখবো। তারপর খালি জায়গায় একটু ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে পায়ের অংশটুকু রাখবো আর বাকি সবটা আমরা মুছে ফেলবো। সো তার জন্য ব্রাশ আইকনে ক্লিক করে ইরেজারটা সিলেক্ট করব। করার পর আমরা কি করব, এভাবে মুছে দেব। সরি, এখানে ব্রাশ ইরেজারের সাইজটা অনেক বড় হয়ে আছে, তার জন্য এখানে ভুল হয়েছে। সো এইভাবে আমরা কি করব, শুধু জাস্ট পায়ের অংশটা রাখবো আর বাকি সব কয়টা রিমুভ করে দেবো। এই যে এভাবে আমরা বাকি সবগুলো রিমুভ করে দেবো। সো এভাবে আমাদেরকে রিমুভ করে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা পার্টস কে আলাদা আলাদা করতে হবে, প্রত্যেকটা পার্টস। সো আমি যে পার্টস গুলো বলবো জাস্ট শুধু ওইগুলো আপনারা আলাদা করবেন আর বাকিগুলো প্রয়োজন নেই। আমি যেগুলো বলবো শুধু সেইগুলো। ঠিক আছে, এতটুকু করলাম। এবার দেখেন এখান থেকে বাকি অংশটুকু আমরা মুছে ফেলছি। জাস্ট এতটুকু তো আপনারা করতে পারবেন, একটা কাজ কমপ্লিট। আমাদের একটা ক্লাস আমাদের আমাদের একটা কাজ কমপ্লিট। সো আমাদের একটা কাজ হয়ে গেছে। এবার আমরা কি করব, আবার লেয়ারের এখানে ক্লিক করব। এবার এটাকে অফ করে দেব এবং এটাকে থ্রি ডটে ক্লিক করে নিচে নামিয়ে দেব। এতটুকু তো আপনারা করতে পারবেন। তারপর উপরেরটা সিলেক্ট করব, ওইটাকে অন করে দেব। দেওয়ার পর ওইটাকে আরো একটা ডুপ্লিকেট করব। সো আবার আগের জায়গায় ক্লিক করে ডুপ্লিকেট করে নেব এবং একটাকে অফ করব, আরেকটাতে কাজ করব। ঠিক আছে, কাজ করার পর এবার আমরা খালি জায়গায় ট্যাপ করব। ট্যাপ করার পর এখন কি করব জানেন, এবার আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে হাতটাকে রাখবো আর বাকি সবটুকু রিমুভ করে দেব। শুধু হাতটা রাখবো আর বাকি সবটা রিমুভ করে দেব, শুধু হাতটা রাখবো। সো এখানে একটু সতর্কতার সহিত কাজ করতে হবে যেন বর্ডারটা তেমন বেশি কি হয়ে না যায়, রিমুভ হয়ে না যায়। তো এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং এই যে বাইরের যে কালার গুলো আছে ওই বাইরের কালার গুলো যেন আবার না থাকে। সো এমন ভাবে রিমুভ করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যতই সতর্কতার সহিত করতেছি তারপর কি হচ্ছে, বর্ডারটা রিমুভ হয়ে যাচ্ছে। সো এমনটা হবে। তারপর কি করবেন, ব্রাশ আইকনটা সিলেক্ট করে জাস্ট একটু বর্ডারটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যেখানে ব্রাশের সাইজটা ছোট করতে হবে সেখানে ছোট করে করবেন। সব জায়গায় বড় করে করতে চাইলে হবে না, আপনার কি হবে, মুছে যাবে, বেশি 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 অংশ রিমুভ হয়ে যাবে। সো তার জন্য যেখানে ছোট করার প্রয়োজন ব্রাশটা সেখানে ছোট করবেন আর যেখানে আপনার বড় করার প্রয়োজন সেইখানে বড় করবেন, কোনো সমস্যা নাই। সো এতটুকু করার পর আমরা ধারাবাহিকভাবে বাকি প্রসেসগুলো দেখব। আরেকটু বাকি আছে আমাদের। সো এভাবে সুন্দর করে আপনারা রিমুভ করার চেষ্টা করবেন। সুন্দরভাবে একটু সতর্কতা এবং একটু সময় নিয়ে কাজগুলো করবেন। একটু সতর্কতার সাথে আর একটু সময় নিয়ে কি করবেন, কাজগুলো করবেন। তাহলেই হবে।
আর একটু আছে। এই যে আমাদের প্রায় শেষ, আমাদের কাজ প্রায় শেষ। তারপর আমরা বর্ডারটা একটু কি করব, বর্ডারটা একটু দিয়ে দেবো। যে বর্ডারগুলো আমরা মুছে ফেলতেছি, রিমুভ করে ফেলতেছি, ওই যে অনেকখানি রিমুভ হয়ে যাচ্ছে, এইগুলো আমরা একটু কি করব, ফিল করে দেব। ঠিক আছে, আর একটু, হ্যাঁ, এই যে আমাদের কাজ প্রায় কমপ্লিট। এবার আমরা বাড়তি অংশগুলো সুন্দর করে মুছে ফেলতে পারবো। ইরেজারের সাইজটা একটু বড় করে আমরা এবার বাড়তি অংশগুলো জাস্ট এভাবে রিমুভ করে দেব। এই যে আমি রিমুভ করতেছি, দেখতেছেন আপনারা? আমার কথাগুলো বুঝতেছেন কিনা জানি না। না বুঝলে ভিডিওটি বারবার দেখবেন, কারণ এখানে কাজগুলো একটু কঠিন। আমি শুরুতে বললাম, একবার ফ্রেমে কাজ করতে হয়, একবার লেয়ারে কাজ করতে হয়। সো তার জন্য অনেকের মাথায় হয়তো বা ঢুকে না কথাগুলো। সো তাদেরকে বলছি, আপনারা ক্লাসগুলো বারবার করেন, বারবার দেখেন, দেখার সাথে সাথে প্র্যাকটিস করেন। আপনি দেখবেন এখন, আর প্র্যাকটিস করবেন পরবর্তীতে, তাহলে আপনার মাথায় কিছু থাকবে না, সবগুলো মাথা থেকে কি হবে, ডিলেট হয়ে যাবে। সো তার জন্য বলি, সাথে সাথে প্র্যাকটিস করবেন, সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো দেখেন, আমরা এতটুকু রিমুভ করলাম, তারপর মাথার অংশটা রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম এবং পায়ের অংশটা রিমুভ করে দেই। হাতটা আমরা জাস্ট হাতটা রাখলাম। সো এবার দেখেন, এখানে একটু মোটা আছে, একটু চিকন আছে, এগুলো আপনারা ব্রাশটা সিলেক্ট করে আপনারা কি করবেন, কাজগুলো পরিপূর্ণ করে নেবেন। যেহেতু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, আমি এই প্রজেক্টটা তো আমি আর কি করব না, আমার ভিডিওতে ব্যবহার করব না। সো তার জন্য আমি এখানে আর ভিডিও বড় করে আমি আপনাদেরকে বাকিগুলো দেখাইলাম না। ঠিক আছে, এবার আমরা দুইটা কাজ কমপ্লিট করলাম। এবার আমরা কি করব, ওই হাতের যে লেয়ারটা আছে ওইটাকে নিচে নামিয়ে দেব এবং অফ করে দেব। উপর লেয়ারটার উপর ক্লিক করব, অন করব, অর্থাৎ ক্যারেক্টারটা অন করব, অন করার পর আবার একটা ডুপ্লিকেট করব, নিচেরটাকে অফ করে দিব, উপরেটা অন রাখবো এবং সিলেক্ট করে রাখবো। এবার আমরা কি করব জানেন, এখান থেকে আমরা জাস্ট বডিটা রাখবো, এখান থেকে আমরা জাস্ট বডিটা রাখবো এবং হাতটা রিমুভ করব। হাতটা রিমুভ করব কিভাবে, ব্রাশটা সিলেক্ট করব, সিলেক্ট করে তার যে জামার যে কালারটা আছে ওইটা ক্লিক করে ধরে কি ফিল করব, তারপরে যে কালো বর্ডারগুলো জাস্ট আমরা রিমুভ করে দেবো, তাহলেই কিন্তু আমাদের কি হবে, হাতটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের হাতটা খুব সহজে আমরা এখান থেকে রিমুভ করে ফেলতে পারতেছি। হাতটা রিমুভ করা তেমন ঝামেলা হবে না আমাদেরকে। এবার দেখেন, হাতটা খুব সহজে আমাদের প্রায় রিমুভ করা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, শেষ, আমাদের হাতটাও আমরা মুছে ফেললাম। সো এবার আমরা কি করলাম, এখান থেকে বডিটা রাখলাম, বডি, এই যে বডিটা রাখলাম, আর বাকি অংশগুলো রিমুভ করে দেব। এখান থেকে ধুতিটাও রিমুভ করব, পাটাও রিমুভ করব, আবার ইরেজারটা সিলেক্ট করব, করার পর জাস্ট এখান থেকে ইরেজারের সাইজটা ছোট করে প্রথমে আমরা সুন্দর করে এভাবে আগে কি করব, এই অংশটুকু ডিলিট করে ফেলবো, পরবর্তীতে ব্রাশটা বড় করে আমরা বাকি অংশগুলো রিমুভ করতে পারবো। শেষ, এবার আমরা ব্রাশটা বড় করে বা ইরেজারটা বড় করে জাস্ট 2 মিনিটে কি 2 মিনিট 2 সেকেন্ডে আমরা রিমুভ করে ফেললাম। ওকে, আমরা এখান থেকে কি করলাম, বডিটা রাখলাম। সো এবার এটাকে আবার নিচে নামিয়ে দিব, তারপর উপরেটা অন করব, আর একটা ডুপ্লিকেট করব, আর একটা ডুপ্লিকেট করলাম, করার পর এবার আমরা ধুতিটা রাখবো। এবার আমরা এখান থেকে জাস্ট ধুতিটা রাখবো। ধুতিটা রাখার জন্য আমরা উপরে সবগুলো রিমুভ করব, তাই না? উপরে সবগুলো আমরা কি করব, এখান থেকে উপরে সবগুলো তো রিমুভ করব। সো আগে এই অংশটুকু আমরা এভাবে রিমুভ করে নিই। আর একটু বাকি আছে, এই তো কমপ্লিট। এবার আমরা রিমুভ করি, এই ইরেজারের সাইজটা বড় করে আমরা জাস্ট 2 সেকেন্ডে রিমুভ করে নিলাম। সো এভাবে আমাদেরকে কি করতে হবে, পার্টস বাই পার্টস প্রত্যেকটা পার্টসকে আলাদা আলাদা ভাবে প্রথমে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পার্টস, ওই যে আমি যে কয়টা পার্টস দেখাইলাম, জাস্ট এই কয়টা, বেশি না। একটা হচ্ছে পায়ের অংশ, একটা হচ্ছে ধুতির অংশ, একটা হচ্ছে হাত, একটা হচ্ছে বডি, এতটুকু। আর কোনো পার্টস আপনাকে কি করতে হবে না, আলাদাভাবে এভাবে তৈরি করতে হবে না। এই কয়টাই মুভমেন্ট করাবো আমরা হাঁটার ক্ষেত্রে। হাঁটার ক্ষেত্রে এই কয়টাই তো মুভমেন্ট করাতে হবে, বিশেষ করে হাতটার পাটা। ঠিক আছে, আর কোনো অংশ তার মুভমেন্টের প্রয়োজন হয় না। তো এই অংশগুলো মুভমেন্ট করাতে হলে আপনাকে আমি যে পার্টস গুলো দেখাইলাম, ওই পার্টস গুলোর প্রয়োজন পড়বে। সো আমাদের আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা কি করব, ওই যে 7টা ফরম্যাট দেখাইলাম, ওই 7টা ফরম্যাট আপনাদেরকে তৈরি করে দেখাবো। ঠিক আছে, আপনারা সবগুলো ভিডিও এক সিরিয়াল বাই সিরিয়াল করবেন। এই যে আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্স নামক যে গ্রুপটা আছে, প্রফেশনাল 2D অ্যানিমেশন মোবাইল,
ওই যে আমাদের যে কি আছে, প্রফেশনাল টুডে অ্যানিমেশন মোবাইল নামের যে গ্রুপটা আছে, যে গ্রুপে আমরা ক্লাসগুলো আপলোড করি, ওই গ্রুপের ফিচার অপশনে আপনারা যাবেন। এখানে গেলে সবগুলো কাজ সিরিয়াল ভাবে পেয়ে যাবেন, সবগুলো কাজ সিরিয়াল ভাবে করবেন। সো এবার দেখেন আমি কি করব, লেয়ারের এখানে ক্লিক করব, প্রত্যেকটা পার্টসকে এবার অন করে দেব। প্রত্যেকটা পার্টসকে অন করব, তার আগে ওইটাকে নিচে নামিয়ে দিই এবং উপরেরটা তো উপরে থাকলো, প্রত্যেকটা পার্টসকে অন করেন। দেখেন প্রত্যেকটা পার্টস অন করে দিলাম। এবার কি হয়েছে দেখেন, এখান থেকে জাস্ট আমাদের হাড়টা এখন উদা হয়ে গেছে। ভাই হাড়টা কোথায় গেল? হাড়টা আমি দেখাই, হাড়টা বডির নিচে লেয়ারে চলে আসছে। তো হাড়টাকে উপরে তুলে দিলে এই যে দেখেন হাড়টা উপরে চলে আসছে। সো আজকে এতটুকুই থাক, বাকি এগুলো আমি আগামী কালকে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আরেকটু দেখিয়ে দিই। না, এখান থেকে আজকে আর কিছু দেখানোর প্রয়োজন নেই বা দেখানোর আছে বলে মনে নেই। আজকে এতটুকুই থাক। আমরা নেক্সট ভিডিওতে মুভমেন্ট করা শিখে যাব, তারপর আমাদের এই হাঁটাটা কমপ্লিট হয়ে যাবে। সো সবাই ভালো এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।